30 বছর হইছে কবরে লাশ, সাদা কাফনটা পর্যন্ত কালো হয় নাই, ময়লা লাগে নাই, কবর ফাইটে গেছে, লাশটা বের হয়ে গেছে, 30 বছর কাফন পর্যন্ত একটা কাদা লাগে নাই। আবার কত কবরে সাপ, ধোঁয়া, আগুন। আমার দেশে যত কবরে আযাব দেখা গেল, ধোঁয়া দেখা গেল, সব কবরের লাশ বেনামাজির। আর যত লাশ তাজা পাইছে, সাদা কাফনে কোনো দাগ নাই, সব হলো নামাজির লাশ। কেন বুঝো না রে বাবা? মনেরে বুঝাইও, স্কুল কলেজে পড়িয়া জেনারেল লাইনে থাকিও যদি তোমার মতো যুবক নামাজ পড়ে, তুমি কেন পারো না? এখন তওবা করো। সম্মান কমবে না রে বাবা, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন, আল্লাহ বাড়ায় দিবেন। মোবাইলে আর ঘুম নষ্ট করিও না, শরীরটারে নষ্ট করিস না রে বাবা। একসময় কানবি, চোখের পানি মোছার মানুষ পাবি না। বসে বসে কাঁদবি, আরে চোখে দেখি না, পাওয়ার কমে গেছে, হাত দুর্বল। আমার মাওলার কাছে মাপ চাও, আর জাহান্নামের আযাবের কাম করবা না, কারো সাথে বেয়াদবি করবা না, মা বাবার দোয়া নিবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে 5 বেলার নামাজ পড়বা। ভালো করে একটু বুঝো, আল্লাহ পাক পশুকে বুঝার মতো জ্ঞান দেন নাই, মেধা দেন নাই। একটা গরুরে যদি ওয়াজ করো, এই গরু, যুবকদের বলছি খেয়াল করো বাবা, 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে যাই, আমার বাড়িটা তুমি পাহারা দিবা। কারে কয়? গরুরে। তোমার জন্য সুন্দর খানা আছে, ঘরের পিছনে গেলে তুমি ঘাস পাইবা, কাইটা রাইখা দিছি 3 দিনের খের কুটা। আর যদি বাথরুমের ব্যাগ হয়, আমার টাইলস মোজাইক করা বাড়ির আঙ্গিনায় করবা না, সুন্দর একটা পাকা বাথরুম বানাইছি, ওই যে দেখা যায় দরজা খোলা, টান দিলে খুলে যাইব। বাথরুমের প্রয়োজন হলে তুমি ওখানে গিয়া বাথরুম করিও। আমার এই বাড়ির কোনো রাস্তাঘাটে করবা না, বাড়িটা পাহারা দিবা। গরুডারে 3 ঘন্টা বয়ান করলে কি পরিমাণ বুঝবে? বাথরুমের প্রয়োজন হলে দৌড় দিবে বাথরুমে, না জায়গায় ছাড়বে? মালিকের মাথায় পড়লেও সরি আর বলবে না, বলবে যে সরি মালিক, বুঝতে পারি নাই, তুমি যে নিচে বইয়া রইছ। মানুষ আল্লাহ তোমাকে জ্ঞান দান করছেন, কেমন জ্ঞান আমি কেমনে বুঝাবো রে বাবা? আমার তো কাম না তোমার পিছনে সময় দেওয়া। আজকে আমার কাজ ছিল, আলেমদের কাজ ছিল, উত্তরবঙ্গে যাব, চট্টগ্রামে যাব, ওখানে কাদিয়ানিরা মুসলমানের কাদিয়ানি বানায় টাকা দিয়া, খ্রিস্টানরা মুসলমানের ওই ধর্মে নিয়ে যাইতেছে টাকার লোভ দেখাইয়া। ওদের পিছনে মেহনত করা দরকার। তুমি তো মুসলমান, তোমারে আমার মেহনত কেন লাগবে? তুমিও যেই আল্লাহ মানো, আমিও সে আল্লাহ মানি। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, ঠিক নি যুবক? তোমার কালেমা আমার কালেমা এক, তোমার আমার কোরআন এক, নাকি আলাদা? তোমার আমার কাবা হয় না? তোমার আমার কাবা এক, দুনিয়াতে আসছি এক, নাকি আপনারা লঙ্গি পরে আসছেন? বিদায় বেলা কাফন হবে কয়টা? আমি বক্তার জন্য সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। ভাবো, এই বয়ান কুত্তারে বললে, গরুরে বললে বুঝবে? তা তুমি বুঝো না কেন? তোমার মধ্যে আল্লাহ বুঝার মতো মেধা দিয়েছেন। তোমার মেধার পরিধি কত জানো? তোমার মেধা দিয়া, এই যুবক, তোমার মেধা দিয়া যথেষ্ট হয়ে যাবে গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা। এই পরিমাণ মেধা তোমার মধ্যে আছে। গোটা দুনিয়ার ক্ষমতা যদি তোমার কাছে আসে, তুমি পুরা দুনিয়া চালাইতে পারবা। এই ক্ষমতা তোমার মধ্যে আছে। নমরুদের মধ্যে যদি থাকে, ফেরাউনের মধ্যে যদি থাকে, তুমি মুসলমানের সন্তানের মধ্যে কেন থাকবে না? তুমি তো আখিরি নবীর উম্মত, তুমি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তোমার মধ্যে এত মেধা আল্লাহ দান করেছেন। সারা দুনিয়ার বেঈমানের মধ্যে এত মেধা নাই।
কিন্তু তুমি ব্যবহার করো না। তুমি যদি মেধা খাটাইতা, ইহুদি বেঈমানের আগে তুমি রকেট বানাইতে পারতা, তুমি ইঞ্জিনিয়ার হইয়া তুমি বিশাল কিছু করতে পারতা, প্লেন বানাইতে পারতা, আবিষ্কার করতে পারতা। তুমি তো ওই লাইনে মেহনত করো না। খোদায় যা মেধা দিছে, বইয়া বইয়া সারা রাত মোবাইল নিয়ে সেই মেধাটারে জবাই করতেছো। কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা, সারা রাত। হাসো, লজ্জা করে না? আমি হাসির কথা বলছি। এই প্যান্ডেল কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো তুমি হাসো কেন? কেন হাসো? তাও নবী বলে গেছেন ১৫০০ বছর আগে, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। আমি তো হাসির কথা বলি নাই, যা বলছি তা কান্না দরকার। তোমার চিন্তা করা দরকার, আমি একজন শ্রেষ্ঠ মানুষ হইয়া, আখিরি নবীর উম্মত হইয়া কেন আমি সারা রাত নষ্ট করি কবিরা গুনাহ করিয়া? আমার মতো একটা যুবক সুন্দর মেধা নিয়ে, আদর্শ নিয়ে যখন দাঁড়াবে, এই মহিলা আর পুরুষের মধ্যে ব্যবধান আসেনি নাকি সমান? একটু উত্তর দাও বাবা। আছে না? জ্ঞানের মধ্যেও ব্যবধান আছে। মহিলাদেরকে বলা হয় অর্ধেক জ্ঞানের মালিক। পুরুষের আল্লাহ সৃষ্টিগতভাবে যেই জ্ঞান দান করেছেন, এর অর্ধেক দিচ্ছেন নারীকে। কিন্তু একজন নারী দেশটারে কেমনে চালাইতেছে, কোনো আওয়াজ নাই। দুর্ভিক্ষের আওয়াজ সারা দুনিয়ায়। পাকিস্তানের খবর লও, মানুষ খাইতে কষ্ট, টাকা নাই, মালের দাম আকাশচুম্বী। আমগো বাংলাদেশের মানুষ কষ্ট করে, অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে, আর পরও না খাইয়া মরে না। নিজের দাও খায়, পরের দাও দইরা দইরা জুলুম কইরা খায়। ঠিক নি? এরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, একটা নারীর মধ্যে যেই মেধা, সেই তুলনায় তুমি পুরুষের মেধা কম না বেশি? কিন্তু ব্যবহার করো না রে বাবা। এত মেধা আল্লাহ দান করেছেন, ওই মেধা নষ্ট করে ফেলতেছো রে বাবা। আজকে দুঃখ, তুমিও মুসলমান, আমিও মুসলমান। আমি যদি বলি আপনারা কারা কারা আল্লাহরে ভয় করেন, সবাই 2 হাত উঁচু করবে, পারলে 2 পাও আলগি দিয়ে দিবে, বলবে হুজুর আপনাদের থেকে আমরা আল্লাহরে বেশি ভয় করি। কেমনে? আপনাদের মধ্যে কোনো মিল নাই। আপনারা একে অন্যের বিরুদ্ধে শুধুই বয়ান। 2 ইমাম, এক ইমাম আর একজনের উল্টা, এক আলেম আর এক আলেমের উল্টা। আমগো মধ্যে কোনো উল্টা নাই। আমরা সবাই এক। হিন্দুদের পূজায় যাইয়াও সন্দেশ খাই, আমগো মধ্যে কোনো হিংসা নাই। দেখছেন নি যুক্তি কারে কয়? কেমন যুক্তি দিয়া দাঁড়ায় রয়েছে। এই যুক্তি যখন আমারে দিছে, ওটার অন্তরে আছে না? তো অন্তরে যখন থাকে, ভাবে তো আমরা তো হুজুরগো থেকে একেবারে খারাপ না। এই যখন ভাবায়, তখন হুজুরগো আর ভাল লাগে না। তখন এই উল্টা পাল্টা কথা শুরু করে। হুজুরগো থেকে আমগো ঈমান তাজা, জান্নাতে গেলে আমরা আগে যাব। আল্লাহ মাফ করেন। ভালো করে বুঝো রে যুবক ভাই, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা। দুনিয়াতে আসছি এক, মরণকালে কাফন হবে এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি রিকশা ড্রাইভার, মরণকালে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কবরের সাইজও হবে এক, কাফনের কালার হবে আলাদা। আওয়ামী লীগের কাফন হবে এক কালার, বিএনপি এক কালার, তাবলিগওয়ালা এক কালার, চরমনাই আর এক কালার। রাগ করেননি? রাগ কইরেন না। সবার কাফনের কালার কি কি? সেটা কালো? হ্যাঁ। এই মরার পরে কঠিন ভাবে বোরকা পরে কি লাভ হবে? এই পোশাকটা যদি মরার আগে পরো, মদিনাওয়ালা খুশি হয়ে যাবেন। এখন শুধু টুপি পরবা, তাই রাজি হও না। তুমিও মুসলমান, আমিও মুসলমান। কেমন
ও আল্লাহর বান্দা, আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন ভিআইপি মুসলমান। আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তুমি টুপি মাথায় দিতে লজ্জা লাগে। টুপি একবার না দিতে পারলে হঠাৎ যখন দেওয়া লাগবে, লাগে না মাঝে মাঝে? জনগণের কাছে ভোট চাওয়ার সময় তো লাগে, তখন আয়নার দিকে চাই, সি সি কি মাথায় দিলাম, কেমন জানি লাগে। জীবনে ভরে নাই তো, ভোট চাইতে তো লাগবে। হুজুরের কাছে যাইতে একটা টুপি লাগবে। ও আল্লাহর বান্দা, আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আমি না ঢুকলে লজ্জা পাই। দুজনই কিন্তু একই আল্লাহর গোলাম। আপনি নামাজ পড়তে লজ্জা পান, আমি নামাজ না পড়লে লজ্জা পাই। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি পর্দা না করলে লজ্জা পাই। কখন যাব চট্টগ্রাম পাহাড়ের ভিতরে আমগো মুসলমানের বুঝাইতে, কখন যাব উত্তরবঙ্গে মুসলমানের তালি দিতে দিতে 12 মাস ঘুমানোর টাইম নাই, খাওয়ানোর টাইম নাই। ও আল্লাহর বান্দা, তোমার পেছনে এত মেহনত কোন করি, তুমি আমগো বেতন দাও? কি বেতন দেন? মসজিদের এক হুজুরের বেতন 5,000, 7,000, 10,000, 6 মাস বাকি। ঠিক নেই? আপনারা সরকারের টাকা খাইয়া, বেতন খাইয়া আবার সরকারের বিরুদ্ধে মানববন্ধন করেন। সরকার বেতনের স্কেল বাড়াও, না হয় গদির মধ্যে লাল বাতি জ্বালায় দেব। কোন ইমামের 6 মাস বেতন বাকি, একজন ইমাম মসজিদে বলে নাই বেতন যদি না বাড়াও সূরা উল্টা ভরুম। কইছে? বরং তুমি গালি দাও, ইমাম শুনে জবাব দেয় না। তাবলীগওয়ালারা তোমার পেছনে ঘুরে, পীর সাহেবরা ঘুরে কিছু পাওয়ার জন্য না, তুমি টাকা পয়সা দিবা। অথচ তোমার পাশে দাঁড়াইলে কি গন্ধ, বিড়ি টানছো, গাঞ্জা খাইছো, কত গন্ধ, পোশাকের গন্ধ। আমি বেশভূষা নাই, স্বাভাবিক চলি, তারপর আমার পোশাকটা পরিচ্ছন্ন। একজনে দাঁড়াইলে ঘেরান পাবে, তুমি তো সারাদিন অজু গোসল নাই, গন্ধ, পোশাকটা ধোয়ার টাইম নেই, গন্ধ। এত কিছুর পর আমার পরিষ্কার পোশাক নিয়ে তোমার বুকটার সাথে বুক লাগাই। তাবলীগওয়ালারা হাতে ধরে সুন্দরভাবে বুঝায়। কি বুঝায়? আমার দলে আসো। একবারও বলে না, সবাই কয় আল্লাহর গোলামি করো, নবীর তরিকা মাইনা চলো, নবীর আদর্শ মানিয়া চলো। কারণ ভালো যদি হইতে চাও, সম্মানের জায়গায় যদি থাকতে চাও, ওই সম্মানের জায়গার জন্য তোমার চরিত্র ভালো লাগবে, সুস্থতার জীবন লাগবে, 2টা পুঁজি লাগবে। এই বাবা, ডাক্তার হইয়াও যদি সর্বোচ্চ সম্মানের চেয়ার পাইতে চাও, এরকম সর্বোচ্চ সম্মানের চেয়ারে বসা আমগো দেশের সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে না? কথা কন না কেন ভাইরা আমার? ডাক্তার প্রাণ গোপাল দত্ত বর্তমানে এমপি, নাম শুনেন নাই? নাক কান গলার, বিদেশ পর্যন্ত তারে নিয়ে যায় টাকা দিয়া, সিরিয়াল, সম্মান। সে যেই জায়গার এমপি, একটা মাদ্রাসাওয়ালার হুজুরদেরকে কলিজা দিয়া মোহাব্বত করে, হিন্দু কলিজা দিয়া মোহাব্বত করে, প্রত্যেকটা মাদ্রাসায় গিয়া সহযোগিতা করে। এবং করোনার সময় ঘোষণা দিছে, আমি এমপি যতদিন আছি আমার এলাকায় কোরআনের কোন মাহফিল আজীবন চলবে, বন্ধ হবে না। আমাকে স্টেজে এইসব বক্তব্য দেয়, সুন্দর ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। একজন হুজুর অসুস্থ, সব চিকিৎসার টাকা সে দিয়ে দিছে। তুমি ডাক্তার হও, তবে গ্রাম্য ডাক্তার না, হয়তো জিদ করবা, তোমার মধ্যে সেই জিদ করার মেডিসিন তো আছে, হয়তো জাতীয় নয় আন্তর্জাতিক। গ্রামের ডাক্তার হয়ে লাভ কি? সাহস নিয়ে আগাও, তবে সেই সাহসকে চূড়ান্ত ভাবে টিকাইয়া রাখতে পুঁজি লাগবে 2টা। লেখা রাখিস যুবকেরা, মানো আর না মানো, কথা লিখে রাখিস, মানুষ এটা দেখলে স্মরণ করবে আজীবন। 2 পুঁজি লাগবে। কয় পুঁজি? একটা হলো সুস্থতা, দ্বিতীয় পুঁজি হলো সৎ চরিত্র,
তুমি পরীক্ষায় নাম্বার 99, 100 পয়েন্ট আরো বেশি, গোল্ডেন এ প্লাসের থেকেও বেশি, দেশ সেরা, তুমি শ্রেষ্ঠ পরীক্ষার্থী, কিন্তু চরিত্র খারাপ, জীবনে লাত্তি ছাড়া কিছু পাবি না। সর্বোচ্চ সম্মানের স্থানে থাকতে হলে পুঁজি লাগবে কয়টা? এক, কয় না, দুই, সৎ চরিত্র, আখলাকে হাসানা। এই দুইটাকে জবাই করতেছে মোবাইল। কিন্তু তুমি বিছানার রোগী, খাইলেই মরণ। এই জিন্দেগির লাভ আছে? কোনো লাভ নাই। এজন্য পুঁজি লাগবে কয়টা? সুস্থতা আর সুন্দর চরিত্র। সুস্থতার জন্য মোবাইল কি ক্ষতি করে? আমগো কিয়ামতে ফিডাফিডি তো আছেই মরার পর, কিন্তু দুনিয়াতে তোমার নগদ কি ক্ষতি হচ্ছে? আজকে বাসায় গিয়া মোবাইলে তো জীবনভর আকামি করছো, আজকে গিয়ে একটু গুগলে সার্চ দিবি। আমি বলে গেলাম যুবকদেরকে, পৃথিবীর সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের শরীরের সুস্থতার জন্য আল্লাহর দেওয়া একটা ফ্রি মহা ঔষধ আছে, রাতের ঘুম। শুধু ঔষধ না, মহা ঔষধ। কি সেটা? কি? ঘুম। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত। এই ঘুম জবাই করছে কি দিয়া? আল্লাহর কসম, এই মোবাইলে কি কি ক্ষতি করে গুগলে সার্চ দাও। আমাকে হুজুরগো কথা তো বিশ্বাস হয় না, এই জন্য বলছি ওখানে যা, কারণ ওখানে তুমি গুরুরা বসা, বড় বড় টাইওয়ালা, বড় বড় গবেষক, বড় বড় ডাক্তার। কোন ডাক্তার কি বলছে সব তারিখ দিয়ে গুগলে লেখা আছে। রাতের ঘুম না গেলে কি ক্ষতি হয়, অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা কি ক্ষতি হয়, কিডনি ড্যামেজ হয়, হার্ট দুর্বল হয়, ব্রেন নষ্ট হয়, কান নষ্ট হয়, চোখের পাওয়ার নষ্ট হয়, হার্ট চলে যায়। দেখো না, ভালো মানুষ হঠাৎ পড়লো আর মরলো। আরে রোগ নাই, কি হইলো? কয়েক হঠাৎ রোগের জন্ম নিছে না দুনিয়ায়। হঠাৎ রোগ, হঠাৎ। কি নাম? কি? স্ট্রোক। পড়লো, ধর খাওয়ার আগে মরে গেছে। কি করছে? কি করছে? স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক। পড়তে বইলি বইটই নিয়ে মাথা ঘুরায়, খালি মাথা ঘুরায়, পড়তে পারে না, মাথা ঘুরায়। লিখতে গেলে হাত কাঁপে, কারণে আকাম করতে করতে হাতের পাওয়ার শেষ হয়ে গেছে। আল্লাহ যেগুলো দিছে, এটা একটা তো পার্স। কান কি একটা? বেঈমানেরা কালেমা পড়ে কেন জানেন? ওরা তো এরকম গবেষণা করে। আমি কখন বুঝাবো আপনাদেরকে। 7টা আসমান, 7টা জমিন। কয়টা আসমান? জমিন। এই যে বানাইতে আল্লাহর সময় লাগছে 6 দিন। কয়দিন? আর আপনার মতো আমার মতো একটা বান্দা বান্দিকে নাপাক পানির থেকে মায়ের গর্ভে ওজন কয় কেজি হইব? আরে কন্যা কেন? মায়ের গর্ভে ওজন কয় কেজি? 2-3 কেজি। লম্বা কয় হাত? হ্যাঁ, হিসাব করেন কয় হাত? 1 হাত। এই একটা বান্দা বানাইতে সময় লাগাইছে আমার আল্লাহ 6 মাসের মতো। এত বিশাল আসমান কয়টা? 7টা জমিন বানাইতে সময় নিলেন 6 দিন। তোমার মতো আমার মতো 1.5 ব্যাটারি রে বানাইতে 6 মাস কেন? ভালো করে বুঝো। এর এক জবাব হলো, ভালোবাসার জিনিস বানাইতে সময় লাগে। আমরা আল্লাহর ভালোবাসার না, আহ চিনলাম না সে আল্লাহরে। আল্লাহ যে কত মায়া করেন আমরা চিনলাম না। দ্বিতীয় জবাব, টোটাল 7 আসমান, টোটাল 7টা জমিনের মধ্যে এই পরিমাণ ডিজাইন নাই। মানুষের একটা চোখের মধ্যে যেই পরিমাণ ডিজাইন আল্লাহ দিয়েছে। কাদের কুদরত দারি বার কামাল
আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। রাগ করেননি আপনারা? এটা চোখের মধ্যে যেই ডিজাইন আছে সাত আসমানে ওই ডিজাইন নাই। এই জন্য আল্লাহ কয় নজর করিয়া দেখ, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটি জিনিসের শপথ করে আল্লাহ বলেন, আমি মানুষের এত সুন্দর করে বানাইছি, এমন সুন্দর কোন প্রাণী আমি বানাই নাই। এই মিয়া বুঝো, 100 টাকার ফরমা আছে না, ওটার কি কয়? 100 টাকা যে বাইরে ওটার কি ডাইস কয় না কি জানি কয়। 100 টাকার ডাইস থেকে যত কোটি কপি বের হবে কয় টাকা? 500 হবে না? 500 টাকার ফরমা থেকে যত কপি বের হবে কয় টাকা হবে? 1000 টাকার ফরমা আলাদা, ওখান থেকে যত কপি বের করবে 1000 1000 1000। আর আমার মালিক আদম থেকে শুরু কইরা আজ পর্যন্ত হাজার লাখ কোটি 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 এক ফরমা দিয়া সন্তান দুনিয়ায় পাঠাইছেন। নজর কইরা দেখো রে বাবা, একজনের চেহারার সাথে আর একজনের কোনো মিল নেই, কণ্ঠের সাথে কোনো মিল নাই, আঙ্গুলের টিপের সাথে কোনো মিল নাই, একজনের চোখের ডিজাইনের সাথে আর একজনের চোখের ডিজাইনের মিল নাই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ও আল্লাহর বান্দার ওই মাওলারে কেন চিনো না রে বাবা? আমার আল্লাহ একই মায়ের থেকে সন্তান বের করলেন 5টা। ও গাজীপুরের মানুষ দেখছো তাকাইয়া বাবা, যেই ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় ওখান থেকে রড বের হয়নি, যেই ফ্যাক্টরি থেকে যেই মেশিন থেকে তৈল বের হয় ওই মেশিন থেকে চাউল বের হবে নি, লবণ আসবে নি, হাসবে না। কিন্তু আল্লাহ কেমন মিস্ত্রি, একটা মাকে ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান দান করলেন। একই ফ্যাক্টরির সন্তান, কারো চেহারার মিল নাই, কণ্ঠের মিল নাই। আবার দেখা যায় একজন সুস্থ আর একজন অসুস্থ, কেউ জবান দিয়ে কথা বলতে পারে না, কারো চোখের পাওয়ার নাই, ও অন্ধ হইয়া আছে। একটু আগে মাদ্রাসায় বসলাম, এশার নামাজ পড়লাম, একটা হাফেজে কোরআন আসছে, সালাম দিল, বলল হুজুর আমি আপনার ভক্ত, আমি অন্ধ, চোখে দেখি না, একটু মাথায় হাত দিয়া দোয়া করে দেন। ও যুবক, সারা রাত্র যেই চোখ দিয়া মোবাইল তাকাইয়া কবিরা গুনাহ দেখো, মাওলায় যদি অন্ধ বানাইতেন বল কেমনে গুনাহ দেখতি। এরে বাইতুল মুকাররমের গেইটে গিয়া দেখবি কত অন্ধ ভিক্ষুকরা ভিক্ষা করে, বিভিন্ন বাস টার্মিনালে অন্ধরা লাঠি নিয়ে বাসে উঠে উঠে ভিক্ষা চায়। সায়েদাবাদ বাস টার্মিনালে অন্ধ মানুষ উঠা বলে যাত্রা পথে আপনারা সিলেট যাবেন, বরিশাল যাবেন, খুলনা যাবেন, চট্টগ্রাম যাবেন, যাওয়ার পথে আমারে কিছু দান করেন, আমি অন্ধেরে আপনাদের 2 টাকা নিয়ে আমি সন্ধ্যাবেলা কিছু বাজার নিয়ে ঘরে যাই, আপনাদের যাত্রা সুন্দর হবে আমি দোয়া করি। অন্ধের দোয়া মাওলা ফিরায় না, এই কইয়া কান্দে আর কয় আপনাদের টাকা যখন পাই আমি সন্ধ্যাবেলা কিছু চাল ডাল নিয়ে ঘরে যাই, আমার 2টা ছোট বাচ্চা আছে,
ঘরের মধ্যে যখন ঢুকি আমার আওয়াজ পাইয়া আমার বাচ্চা দুইটা একটা দৌড় দেয়, দৌড়াইয়া আইসা দুই বা সন্তান দুই হাত ধইরা কয় আব্বু মজা দাও মজা দাও। আমি পকেট থেকে বের করে দুইটা চকলেট আমার বাচ্চা দুইটারে দেই। এই বাচ্চা দুইটা চকলেট পাইয়া আমার গলা জড়াইয়া দুই বাচ্চা দুই দিক দিয়া আমার গালে চুমু খায় আর কয় আব্বু তুমি কত ভালো তুমি কত ভালো। আমি আমার বাচ্চা দুইটারে কোলে জড়ায় কাঁদি আর বলি ও দয়ার মালিক তুমি আমারে এমন অন্ধ বানাইছো, আজকে সন্তান আমার গালে চুমু খায় আর বলে আমি নাকি বড় ভালো, কিন্তু আজ পর্যন্ত দেখতে পারি নাই আমার বাচ্চা দুইটা কেমন ভালো। আমার স্ত্রীর চেহারা দিয়ে তাকাইয়া দেখতে পারি নাই। এ যুবক কত মানুষ ভালো হঠাৎ অসুস্থ জ্বর বিছনায় পইরা হঠাৎ কইরা তার চোখের পাওয়ার চলে গেছে, হয় না? মাওলায় যদি বেজার হইয়া তোরে অন্ধ বানায় দেয় দুনিয়ার তোর কোন বাবার ক্ষমতা নাই চোখ ভালো করবে, আছে? কোন সাহসে গুনাহ করো? সারা রাত মোবাইলে গুনাহ কইরা যে ঘুমাও ঘুমের মধ্যে মরে না? তোর যদি ওই ঘুমেই মরণ হয় কবরে কি উপায় হবে রে বাবা? বেঈমানের তো এই কথা বুঝানো যায় না, কিন্তু তুমি তো আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো, তুমি কেন বুঝবা না আমার মাওলার কোরআন? নাকি মনে করছো কোরআন মিথ্যা? তাহলে বল একটা ভুল পারলে বের কর। আল্লাহর কসম আমি এখন দাড়ি কেটে ফেলবো, রাস্তায় প্যান্ট শার্ট টাই লইয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, পারবি? দুনিয়ার কোন পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই, একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই কোরআনের পুঁজি নিয়ে বাহাদুরি কইরা বইলা গেলাম রে যুবক, ওই কোরআনে কোনো ভুল নাই, ওই কোরআনে যা আছে সব সত্য। আরে আল্লাহ পাক জান্নাতের বয়ান করছেন সত্য, জাহান্নামের বয়ান করছেন সত্য। যারা নেক আমল করবা তারা জান্নাতি, যারা গুনাহ করবে তারা জাহান্নামী, এটাও কোরআনের আয়াত। আবার জাহান্নামটা কেমন জান্নাত কেমন তাও আল্লাহ বয়ান করেছেন। ও যুবক আমি কিন্তু এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু কাউকে বলি নাই আমার মতো বড় হুজুর হইয়া যাও, একবারও বলি নাই তাবলীগে যাও না গেলে জাহান্নামে যাইবে, একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবে, একবারও বলি নাই। বরং আমি বলবো তুমি যেখানে আছো থাকো, তবে তোমার সিস্টেম পাল্টাও, তোমার চরিত্র পাল্টাও, মদিনার চরিত্র লাগাও। কারণ নবীর চরিত্র ছাড়া আদর্শ ছাড়া দামি কোনো আদর্শ আর কারো কাছে আসেনি। থাকলে বল আল্লাহর কসম আমি তার কাছে যাব, নবীরটা বাদ দিয়ে দিব। নবীর থেকে ভালো আদর্শ থাকলে বলো আমি ওইটা নিব। তা নবীরটাই ভালো, বলো নবীরটাই ভালো। তো বলো তো নবীর আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই, চুল কাটার নিয়ম নাই? তুমি বেঈমানের পা চাটো কেন বলো তো বাবা? চুল কাটছো বেঈমানের লাইনে, কারণ কি? মোহাম্মদ নবীরে পছন্দ হয় না তোমার, তো কেন বেঈমানের লাইনে চলো বলো? কি স্বার্থ কি? একটা যুবক দাঁড়ায় বলো যে হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে চোখের জুতি বাড়ে, একটা বল। সবাইরে সাক্ষী রেখে কসম খাইলাম আমি ওই লাইনে যাব, একটা উপকার বল যে হাফিজ ভাই বেঈমানের লাইনে চললে যৌবন বাড়ে, বেঈমানের লাইনে চুল কাটলে দাড়ি কাটলে স্বাস্থ্য ভালো থাকে, মাথা গরম হয় না, একটা বল আমি ওই লাইনে যাব। যুবকেরা বলো আছে কোনো উপকার? তো কেন এই আকাম করো বলো? যদি বলো ভাইজান না বুঝা কইরা ফেলাইছি, তাহলে বলো আমার নবীরে কেন কষ্ট দাও? আমার নবীর আদর্শ ধরো। স্কুলে পড়িয়াও তো দেখো আমগো মতো হুজুর না, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার লাইন স্কুলে পড়ে, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্দর ব্যবহার করে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজ বাদ দেয় না, ঠিক নেই? তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে 5 বেলার নামাজ পড়ে আসেনি।
তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, কখনো রোজা ভাঙ্গে না, আছে না নাই? নিজের বিবেকের জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? কারণটা কি? আল্লাহর আযাব কি সইতে পারবা? এ দুনিয়াটাই তো সইতে পারো না। ডেঙ্গু সইতে পারো না, করোনা সইতে পারো না। কত যুবকের প্রাণ চলে গেল, কত যুবকের প্রাণ কেড়ে নিল করোনা, ডেঙ্গু। দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না। দুনিয়ার এই যে ঠান্ডা সহ্য করা যায় না, হাত অবসায় যাইতেছে, বরফের থেকেও বেশি ঠান্ডা। বুড়া মানুষ আরো কষ্টে আছে, সহ্য করা যায় না। আমার মাওলার আযাব তো যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য কেমনে সহ্য করবা? দুনিয়াতে মশারি টানায় ঘুমাও কেন? মশা একটা কামড় দিলে ঘুম হবে না। গরমে ফ্যান চালাও, গরম সহ্য করা যায় না। গুনাহ নিয়ে যদি কবরে যাও, বলো মশারি কোথায় পাইবা? ওই কবরে গুনাহগার যাওয়ার পর গুনাহ নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুন। কিছু কিছু হুজুর নতুন ভাবে ইউটিউবে বয়ান করে করে বুঝায় কবরে কোনো আযাব নাই। এক সেকেন্ডের জন্য শিক্ষিত যুবকদেরকে বলছি, শুনো বাবা, যদি ধরে নেই কবরে কোনো আযাব নাই, তাহলে তুমিও টেনশন মুক্ত, আমিও টেনশন মুক্ত, ঠিক না?